উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের বিষয় এবার সরাসরি মুখ খুলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। হঠাৎ কেন পদত্যাগ করছেন, এর পেছনে কি থাকতে পারে, এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে নতুন বার্তা দিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এমন কোনো সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে, দেশবাসীকে জানানো হবে। আমরা সরকারে আছি ছাত্র জনতার সমর্থনে। যদি কোনো সিদ্ধান্ত হয় তবে সেটা অবশ্যই সবাইকে জানিয়ে নেব। তবে সরকারের থেকে কোনো দলে যুক্ত হব না সেটাও নিশ্চিত করে বলতে পারি। একটি জাতীয় দৈনিক পত্রিকায় উপদেষ্টাদের পদত্যাগ সংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, পত্রিকায় আসলে কোন উৎস থেকে বলা হয়েছে তা পরিষ্কার করেনি। এ ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো নেওয়া হয়নি। এরকম কিছু হলে আমরা নিজেরাই বলবো। আমরা দেশ গঠনের দায়িত্ব নিয়েছি। জুলাই শহীদদের স্বপ্ন বৃথা যাবে না। প্রিয় উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আমার জানা মতে এমন কোনো সিদ্ধান্ত আমার জায়গা থেকে কিংবা প্রিয় উপদেষ্টা আসিফ মাহমুদের জায়গা থেকে এখনো হয়নি। দলে অংশগ্রহণ করার মতো অবস্থা হলে, সরকার ছাড়ার সিদ্ধান্ত হলে আমরা সবাইকে জানিয়ে বলবো। দল গঠনে কোনো পরিকল্পনা আছে কিনা গণমাধ্যম কর্মীদের প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, এখনো আমরা এটা নিয়ে ভাবিনি। আমরা তো সরকারে আছি, সরকারের কার্যক্রমে অংশগ্রহণ করছি। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের কাজ করছে, তবে বিএনপি সময় চাওয়ায় তা বিলম্ব হচ্ছে। আওয়ামী লীগের নতুন কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করলে সরকার কঠোর হতে বাধ্য হবে, তবে আন্দোলন দমন করবে না বলেও জানান তথ্য উপদেষ্টা। সংস্কার কাজের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কারের ভিত্তি তৈরি করে দিতে চাই, যাতে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন ফ্যাসিবাদ আর না ফিরে আসে। সামাজিকতার দিক থেকে চাপ থাকলেও সরকারের জায়গা থেকে গণমাধ্যমের উপর কোনো চাপ নেই। তবে এটাও মনে রাখতে হবে, গণমাধ্যমের স্বাধীনতার নামে ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার অবশ্যই বিচার হবে। বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে কাজ চলমান আছে। বিচারবিহীন শেখ হাসিনাকে কোনো সুযোগ দেওয়া হবে না। জুলাই হত্যার বিচারে শেখ হাসিনার দোষরদেরও ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।